নমস্কার, গঙ্গাসাগর ব্লগের আরেকটি ফেসবুক লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আপনাদের সঙ্গে রয়েছি সৌরমনার। আমি এই মুহূর্তে যেখান থেকে আপনাদের সামনে লাইভ তুলে ধরছি, দেখতে পাচ্ছেন গঙ্গাসাগরের বাবা কপিলমুনি মন্দির। সেই কপিলমুনি মন্দির প্রাঙ্গণ থেকে সরাসরি লাইভ তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে গঙ্গাসাগরের সন্ধ্যা আরতি হচ্ছে কপিলমুনি বাবা কপিলমুনি মন্দিরে। সেই সন্ধ্যা আরতির ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। ইতিমধ্যে কিন্তু আমি গঙ্গাসাগরের বাবা কপিলমুনি মন্দিরের সামনে রয়েছি। সেই সামনে থেকে সরাসরি লাইভ তুলে ধরছি। ভিউটা দেখতে পাচ্ছেন এই গঙ্গাসাগরে বাবা কপিলমুনি মন্দিরের সম্মুখে থেকে সরাসরি লাইভ আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর মানুষ কিন্তু এসছেন মানে এই সন্ধ্যা আরতি দেখার জন্য। দেখতে পাচ্ছেন সেই ছবি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। দেখতে পাচ্ছেন গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে যে সন্ধ্যা আরতি চলছে, সেই আরতির ছবি আপনারা দেখতে পাচ্ছেন গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। সরাসরি লাইভ আপনাদের সামনে তুলে ধরছি গঙ্গাসাগরের বাবা কপিল মন্দিরে প্রচুর মানুষ দেখতে পাচ্ছেন, ভিড় জমেছে। অরিজিনালি বেল বাজানো হচ্ছে, দেখতে পাচ্ছেন সন্ধ্যা আরতি হচ্ছে, সেই আরতির ছবি। শাঁখও বাজছে, অরিজিনাল শাঁখ। যারা লাইভ দেখছেন লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন। গঙ্গাসাগরে বাবা কপিলমুনি মন্দির প্রাঙ্গণ থেকে সরাসরি আপনাদের সামনে লাইভ তুলে ধরছি। দেখতে পাচ্ছেন যে ভিডিও দেখতে পাচ্ছেন যে ছবি কিন্তু আপনার সামনে তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। ছবি আপনারা দেখতে পাচ্ছেন, প্রচুর মানুষ এখানে রয়েছে। যে বেল, অরিজিনাল বেল যেটা বাজানো হয় সেটি কিন্তু বাজানো চলছে, আপনারা জানেন। অরিজিনাল বেল আপনারা বাড়ির কাছে যে বাজানো হচ্ছে, ছবি আপনাদের সামনে তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। গঙ্গাসাগরের যে বাবা কপিলমুনি মন্দির, সেটা অরিজিনাল বেল বাজছে, বেলটা বাজানো হচ্ছে কিন্তু দেখুন। জানেন যে লাইভ করছি যে গঙ্গাসাগরের বাবা কপিলমুনি মন্দিরে। অনেকে বলেন যে কপিলমুনি মন্দিরে সন্ধ্যা আরতি শাঁখটা বাজাচ্ছে, দেখুন অরিজিনালি শাঁখ বাজছে। যারা যারা লাইভটা দেখছেন বাবা কপিলমুনি মন্দিরের নাম করে একটু বেশি বেশি করে শেয়ার করবেন। বাজানোটা দেখুন শুধু। আর বাবা কপিলমুনি তো রয়েছে সামনে, দেখতে পাচ্ছেন। জয় বাবা কপিলমুনি, সবাই লিখবেন জয় বাবা কপিলমুনি কি জয়। আজকে কপিলমুনি মন্দির থেকে আপনাদের সামনে লাইভ তুলে রয়েছে। আর আপনাদের সামনে রয়েছে আমি যে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন বেলটা বাজাচ্ছে দেখুন। বাজানো হয় একদম অরিজিনাল, মানে অরিজিনাল শাঁখ এবং অরিজিনাল বেল বাজে, শঙ্খ এবং অরিজিনাল বেল। এখানে শঙ্খটা বাজবে দেখুন। ভক্তদের ভিড়গুলো দেখুন, প্রচুর ভক্ত কিন্তু এখানে ভিড় জমিয়েছে। এপারে রয়েছে অনেক ভক্ত এসছে এখানে। সবাই কিন্তু এই আরতি, মানে গঙ্গাসাগরে এই আরতিটা নেওয়া দেখলে আপনাদের গঙ্গাসাগর সফর সফল হবে না। কারণ এই আরতিটায় যা মজা রয়েছে আপনারা জানেন, যে এই আরতি না দেখলে গঙ্গাসাগর সফর কিন্তু আপনার সফল হবে না।
কপিলমুনি মন্দিরে যে সন্ধ্যা আরতির ছবি আপনার সামনে তুলে ধরলাম এত সময় গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। দাদা আমি কপিলমুনি মন্দিরে আছি, একটু পরে ফোন করছি। দেখতে পাচ্ছেন সবাই আশীর্বাদ নিচ্ছে। এই আরতি দেখার জন্য কিন্তু অনেকে আসেন, মানে যে আরতিটা হয় খুব সুন্দর হয়। ইতিমধ্যে যে লাইভটা দেখতে পাচ্ছেন গঙ্গাসাগরের বাবা কপিলমুনি মন্দিরের যে সন্ধ্যা আরতি, সেই সন্ধ্যা আরতির ছবি আপনাদের সামনে তুলে ধরলাম গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। আপনারা জানেন যে ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম মেলা হচ্ছে এই গঙ্গাসাগর মেলা, যেটা পৌষ সংক্রান্তিতে হয়। সেই দ্বিতীয় বৃহত্তম কুম্ভ মেলার পরে কিন্তু এই গঙ্গাসাগর মেলা দ্বিতীয় বৃহত্তম মেলা, এটা কিন্তু তোমার মকর সংক্রান্তি হয়। আর এখন সেই গঙ্গাসাগরের যে বাবা কপিলমুনি মন্দির, সেই মন্দিরকে ঘিরে যারা আছে লাখো লাখো পুণ্যার্থী, সেই মন্দির থেকে সরাসরি লাইভ তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। সন্ধ্যা আরতির মুহূর্তের লাইভ কিছু সময় আপনারা দেখলেন। লাইভটা যারা যারা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু সন্ধ্যা আরতি শেষ হয়েছে, অর্ঘ্য জল কিন্তু দেওয়ার কাজ চলছে। সেই ছবি কিন্তু দর্শক আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে নয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এরকম বিভিন্ন ধরনের ভিডিও দেখতে হলে অবশ্যই আপনারা গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ফলো রাখবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। এরকম সমস্ত রকমের আপডেট কিন্তু গঙ্গাসাগরের ইস্কন মন্দির থেকে শুরু করে সমস্ত রকমের আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরবো আমাদের গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। এখন আপনাদের সামনে সন্ধ্যা আরতির লাইভ তুলে ধরলাম গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। আর এই গঙ্গাসাগরের মন্দির আপনারা জানেন যে ভারতের দ্বিতীয় বৃহত্তম মেলা, মানে কুম্ভ মেলার পরে কিন্তু স্থান রয়েছে দ্বিতীয় বৃহত্তম মেলায় গঙ্গাসাগর মেলা। আর এই গঙ্গাসাগর মেলার সময় যখন মকর সংক্রান্তি হয়, এখানে কিন্তু লাখো লাখো পুণ্যার্থী আসে এই গঙ্গাসাগরের বাবা কপিলমুনি মন্দিরকে উদ্দেশ্য করে। বাবার কপিলমুনি মন্দিরে পুজো দেওয়ার জন্য লাখো লাখো পুণ্যার্থী আছে। এগুলো পুরো কিন্তু ব্যারিকেড হয়ে যায়, তখনও আপডেট আপনাদের সামনে দিয়েছি। আর আজকের একটু আমরা গঙ্গাসাগরে এসেছি, সেই গঙ্গাসাগরে বাবা কপিলমুনি মন্দিরে মেলার পরে এখন এই মুহূর্তের পরিস্থিতি আপনাদের দেখালাম, যে সন্ধ্যা আরতির ছবি আপনাদের দেখালাম গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। কেমন লাগলো অবশ্যই ভিডিওটা আপনারা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে। আর গঙ্গাসাগর ব্লগের সঙ্গে থাকবেন। এরকম গঙ্গাসাগরের সমস্ত রকমের আপডেট কিন্তু আপনারা গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে পেয়ে যাবেন। আর পেছনে রয়েছে সি বিচ, সি বিচের দিকে যাবো। আর এখন মন্দিরটা আরেকবার দেখিয়ে নেবো আপনাদের। মন্দিরটা দেখুন, এই গঙ্গাসাগরে বাবা কপিলমুনি মন্দিরকে দেখার জন্য আর গঙ্গাসাগরে বাবা কপিলমুনি মন্দিরে পুজো দেওয়ার জন্য ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে লাখো লাখো পুণ্যার্থী কিন্তু আসে গঙ্গাসাগর মেলার সময়। আর এমনিতেও সারা বছর কম কম পুণ্যার্থী আসে, কিন্তু মেলার সময় মকর সংক্রান্তিতে প্রচুর সংখ্যক পুণ্যার্থী আসে। আর এই মুহূর্তে গঙ্গাসাগরের যে বাবা কপিলমুনি মন্দিরের চিত্র আপনাদের সামনে সরাসরি তুলে ধরলাম আমাদের এই গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা আমাদের গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের কমেন্টে গিয়ে অবশ্যই জানাবেন। হ্যাঁ, এরকম বিভিন্ন ধরনের ভিডিও দেখতে হলে অবশ্যই আপনারা গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজটি ফলো রাখবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। সমস্ত রকমের আপডেট কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই মা গঙ্গাকে আপনাদের দেখাবো। এখানে পুকুরে মা গঙ্গা রয়েছে, পবিত্র কপিলমুনি মন্দির সরোবরের যে
মা গঙ্গা, সেই মা গঙ্গার ছবি দিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন মা গঙ্গা এখানে রয়েছে। লাইটিং এর মাধ্যমে কিন্তু গঙ্গার কালার চেঞ্জ হবে। দেখুন মা গঙ্গার কালার পরপর চেঞ্জ হচ্ছে, লাইটিং দেওয়া রয়েছে। আর এপারে কিন্তু কত সুন্দর ভিউ, খুব সুন্দর ভিউ। আর পুরো দেখতে পাচ্ছেন। আর মেলার সময় এলে এগুলো কিন্তু পুরোটাই ব্যারিকেড থাকে, ব্যারিকেড দেওয়া থাকে, মানে মানে মানুষ চলে যাওয়ার কোনো ইয়ে থাকে না, প্রশাসনিক নিরাপত্তায় পুরো মোড়া থাকে। আর এগুলো তখন অন্যভাবে সাজিয়ে তোলা হয়। আর এখন মেলার পরে মেলা অনেক বাকি আছে। এখন এই মুহূর্তে ছবি আপনার সামনে তুলে ধরলাম আমাদের এই গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। এরকম বিভিন্ন ধরনের ভিডিও দেখতে হলে অবশ্যই আপনারা গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ফলো রাখবেন। সমস্ত রকমের ভিডিও আপডেট আপনাদের সামনে নিয়ে আসবো। যেমন ইস্কন মন্দিরে যে 7ই জুলাই যে আমাদের রথ রয়েছে, রথযাত্রা ইস্কন মন্দিরের পক্ষ থেকে, যে রুদ্রনগর থেকে প্রায় 7 থেকে 8 কিলোমিটার পদ অতিক্রম করে সেই রথ ছয়েরঘাইতে এসে পৌঁছবে, সেই রথের প্রস্তুতির ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি। আর এই মুহূর্তে কিন্তু গঙ্গাসাগরের বাবা কপিলমুনি মন্দির তুলে ধরলাম, আর আরতিটাও তুললাম। কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এবারে গঙ্গাসাগরের যে সি বিচ রয়েছে, সি বিচের ভিউটা আপনাদের দেখাবো। আর এরকম সমস্ত রকমের ভিডিও দেখতে হলে অবশ্যই আমাদের গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজও আপনারা ফলো করছেন, আমাদের ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন। এরকম সমস্ত রকমের ভিডিও কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর এইবারে গঙ্গাসাগরের যে সি বিচের ভিউটা সেটা আপনাদের দেখাবো, কেমন লাগবে অবশ্যই আপনারা জানাবেন। আর মেলার সময় তো এগুলো পুরো ভর্তি থাকে। মকর সংক্রান্তিতে আপনারা জানেন যে ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম মেলা, মানে কুম্ভ মেলার পরে রয়েছে এই গঙ্গাসাগর মেলা। আর মেলার সময় প্রচুর ভিড় হয়। আর এগুলো হচ্ছে জ্বালামালা দোকান রয়েছে এখানে, এগুলো জ্বালামালা দোকান। আর আমরা সি বিচের দিকে যাচ্ছি, দোকান রয়েছে রাস্তার দু সাইডে, কিন্তু প্রচুর দোকান রয়েছে। আপনারা এসে আপনাদের মন পছন্দের জিনিস, ব্যাগ থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিনিস কিনতে পারবেন। ভিউটা চার্জ থেকে। আর সি বিচের ঢেউটা আজকে অমাবস্যার টোটাল রয়েছে, ঢেউটা আপনাদেরও দেখাবো, ভিউটাও দেখতে পাবেন, ঢেউও দেখাবো। এখন যে যাচ্ছি আমি মানে গঙ্গাসাগরের যে সমুদ্র সৈকত, এই সমুদ্র সৈকতের দিকে যাচ্ছি, আপনাদের সামনে তুলে ধরবো। সেই ভিডিওটাও আপনারা দেখতে পাবেন আমাদের গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে, সরাসরি লাইভ। আর এরকম আপনারা সমস্ত রকমের ভিডিও লাইভ যদি দেখতে হয় অবশ্যই গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ফলো রাখবেন। আর প্যাকেজে যদি দেখতে হয় গঙ্গাসাগর ব্লগের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখতে পাচ্ছেন। আর এই মাত্র সি বিচে চলে এসেছি। আমি যাদের সঙ্গে এসেছি তারা কিন্তু রয়েছে সি বিচে চলে এসেছি। আর এবারে সন্ডেন্দু রয়েছে, পিন্টু রয়েছে, আমার সহকর্মী আজকে সঙ্গে এসছে আমার সঙ্গে একসঙ্গে। আর সি বিচ দেখতে পাচ্ছেন যে সি বিচের ঢেউটা আপনারা দেখাবো। আজকের যে অমাবস্যার ভরা কটাল, সেই অমাবস্যার যে ভরা কটালের যে গঙ্গাসাগরের দেখতে পাচ্ছেন যে কপিলমুনি মন্দির দূরে রয়েছে। এলাম আপনাদের দেখালাম কপিলমুনি মন্দির দূরে রয়েছে, এই অনেকটা দূরে রয়েছে। আর এটা হচ্ছে সি বিচ। নদী ভাঙতে ভাঙতে কিন্তু কপিলমুনি মন্দিরের দিকে যাচ্ছি, কিন্তু গঙ্গাসাগরের সমুদ্র সৈকত। সেই ছবি কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি আমাদের এই ছোট্ট পেজ গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ, মানে গঙ্গাসাগরের এই ছোট পেজ গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ। দেখুন ভিউটা দেখুন। মানে এখানে অনেকে এসছেন, বসে আছে, মানে সমুদ্রে চেয়ার নিয়ে অনেকে বসে কিন্তু হাওয়া খাচ্ছে। অন্ধকার রয়েছে সি বিচটা, কিন্তু ভিউটা দেখুন। ঢেউ হচ্ছে এখন, কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন। গঙ্গাসাগর ব্লগের যে ফেসবুক পেজে লাইভ করছি, এত রাতে আপনাদের সামনে তুলে ধরছি, অবশ্যই জানাবেন। আর কে কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই বলবেন। এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি সমুদ্র সৈকতে, গঙ্গাসাগরের যে সমুদ্র সৈকত সেখানে। সবার কাছে একটাই অনুরোধ, আপনারা গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ যেভাবে ফলো করছেন, আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেল রয়েছে, সেতে বিভিন্ন রকমের ভিডিও আপলোড হয়। যেখানে নেটওয়ার্ক থাকে সেখানে আমরা লাইভ তুলে ধরি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে। এবং আমাদের ইউটিউব চ্যানেলে এই গঙ্গাসাগর ব্লগ সার্চ করলে আপনারা পেয়ে যাবেন ইউটিউবে গিয়ে, সেই ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন। সেখানে বিভিন্ন ধরনের
ভিডিও প্যাকেজ মাধ্যমে আসবে, কারণ এটা লাইভ করি আমি, ফেসবুক যেখানে হয় লাইভ করি, আর ইউটিউবে কিন্তু প্যাকেজ আসবে। কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। অনেকে দেখছেন কিন্তু কমেন্ট করছেন না। আপনাদের কমেন্ট না পেলে আমি কি করে মানে লাইভ করে কী করে বুঝবো কে কোথা থেকে দেখছেন, লাইভটা ঠিকভাবে দেখা যাচ্ছে কি না। যে গঙ্গাসাগরের যে সমুদ্র সৈকতের যে ভিউ, এই ভিউটা আপনার সামনে তুলে ধরছে। আর আজকে অমাবস্যার ভরা ঘটাল, সেই ভরা ঘটালে দেখুন সেই ভিউ। এই একটা ঢেউ আছে দেখুন, এই দেখুন এই ঢেউ চলে এলো, ঢেউটা দেখাচ্ছি আপনি। পরপর কিন্তু ঢেউয়ের পরিমাণ বাড়ছে, দেখতে পাচ্ছেন যে। আর এইভাবে কিন্তু ঢেউয়ে কিন্তু সমুদ্র সৈকতে এই যে যে অনেকটাই কিন্তু সেই সেপারে কিন্তু পুরোটাই কিন্তু মাটি ফেলানো ছিল, মানে ভাঙন আটকানোর জন্য। কিন্তু এইভাবে ভাঙন আটকানো যাবে না, যদি সরকারের পক্ষ থেকে এই ভাঙনগুলো ঠিকভাবে না পর্যালোচনা করে। এর পরক্ষণে কিন্তু গঙ্গাসাগরের কপিলমুনি মন্দির বলা যেতে পারে খুব কম দিনের মধ্যে এই সমুদ্র সৈকতে তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ এখন মন্দিরের কাছাকাছি, এখান থেকে মন্দির প্রায় 500 মিটার দূরে রয়েছে। 500 থেকে 600 মিটার, 500 থেকে 600 মিটার, 500 থেকে 600 মিটার দূরে, মাত্র 500 থেকে 600 মিটার, 500 থেকে 600 মিটার দূরে। অতটা হবে না, 400-500 মিটার হবে, আমি 600 মিটার দূরে বলছি, 400-500 মিটার দূরে রয়েছে। যদি এইভাবে ভাঙতে ভাঙতে যায় কিন্তু কপিলমুনি মন্দির আর মানে আর কয়েক বছরের মধ্যে তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এইভাবে যদি নদী বাঁধ ঠিকভাবে কিন্তু মানে সমুদ্র সৈকত ঠিকভাবে কাজ না হয়। দেখতে পাচ্ছেন যে কীভাবে পড়ে রয়েছে, যেগুলো কাজ হয়েছিল সব মাটি টেনে নিয়েছে সমুদ্র উত্তালে। ঢেউগুলো দেখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এরকম সমস্ত রকমের ভিডিও আপডেট দেখতে হলে অবশ্যই আপনারা গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজটি ফলো রাখবেন, এবং আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেল রয়েছে গঙ্গাসাগর ব্লগ, সেখানে আমাদের ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। টাটা, সবাই ভালো থাকবেন, টাটা। টাটা।